আজকে হচ্ছে লোটে মাছ ভুনা করব। একটা ভিডিও আপলোড দিছিলাম যে লোটে মাছ কিভাবে রান্না করা যায়, সেখানে দেখলাম বেশিরভাগ মানুষই কমেন্ট করছে যে ভাই এটা ভুনা করবেন, অনেক মজা লাগবে। তো সাথে থাকুন, দেখেন এটার ফাইনাল লুক আর এটা দেখতে কেমন, খেতে কেমন হবে। ইনশাল্লাহ সব কিছুরই রিভিউ দিব আপনাদেরকে। তো সুন্দরভাবে পেঁয়াজ মরিচ কেটে শুকনা মরিচ ফেড়ে আমি পানিতে ভিজায় রাখছি যেন নরম হয়ে যায় আর বাটতে সুবিধা হয়। আর এই পটলগুলো দু একদিন আগে কিনে রাখছিলাম, দেখেন খাওয়ারই সময় পাচ্ছি না, প্রায় পেকে পেকে গেছে। আজকে আবার শুটকি না লোটে মাছ ভুনা করতেছি। তো মাছ ভুনা হইলে তো আর কিছুই লাগে না। এই হাফ কেজি পটল 40 টাকা নিছিল, ফেলবো কেন? হ্যাঁ, টাকা ইনকাম করতে কষ্ট হয় না বলেন? আর রান্না করতে করতে শরীর টরিল ঘামে কি অবস্থা, স্কিনের কি অবস্থা। এজন্য আজকে আমি একটা প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করছি। ট্যাং, এটা কি বলেন তো? এর ভিতরে আছে একটা ফেস ওয়াশ আর একটা হচ্ছে আপনার শাওয়ার জেল। তো শাওয়ার জেল এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট ইনশায়, এটা হচ্ছে ফেস ওয়াশ। এটা যে কোনো মানে আপনার একটু লো বাজেটের ভিতরে অনেক ভালো কার্যকর। আর আপুদের পেজে কিন্তু অফার চলতেছে, এই অফারে আমি লুফে নিলাম। এই ফেস ওয়াশটা হচ্ছে আপনার 360 টাকা, বিভিন্ন পেজে সেল করে। আপুদের এখানে অফার হচ্ছে 280 টাকা। আর এই শাওয়ার জেল, ল্যাভেন্ডার শাওয়ার জেলটা আপনার বিভিন্ন পেজে 250, 220, 30 করে সেল করে। কিন্তু আপুদের এইখানে অফার চলতেছে, দুইটা একসাথে নিলে 350 টাকা। ঠিক আছে, দুইটা শাওয়ার জেল 350 টাকা। এই যে হচ্ছে পেজ। ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিনে আপনারা ইউজ করতে পারেন। তো আমি যেগুলো অর্ডার করছিলাম এগুলো হচ্ছে ছেলেরাও ইউজ করতে পারবে, আরও মেয়েদের অনেক অনেক প্রোডাক্ট আছে। আপুদের ওইখানে অফার চলতেছে আর আপুদের পেজটা অনেক ভালো রিভিউ, আর সবসময় কম বেশি অফার চলে। আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ক্যাপশনে এবং ইমো নাম্বার দেওয়া থাকবে। আর আপুদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, আমি আগেও নিছি এখান থেকে। শাওয়ার জেলটা নিছিলাম অন্য একটা ফ্লেভারের, আরও কসমেটিক আইটেম, মেকআপ আইটেম অনেক আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, কারণ নতুন ব্যবসায়ীদের কাছ থেকে নিলে কেউ ঠকে না। নতুন ব্যবসায়ীরা সবসময় কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দেয়, আর এখন ব্যবসায়ী অনেক, সেক্ষেত্রে কাস্টমাররাই জিতে যায়। ঠিক আছে, আর আমি চাই আমার মাধ্যমে আপনারা ভালো একটা প্রোডাক্ট পান, আর একটু কম দামের ভিতরে অনেক ভালো। ঠিক আছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট আপু সেল করে, বাংলাদেশি পণ্য ফেস ওয়াশটা, তবে একদম অরিজিনাল অথেন্টিক, কোনো সাইড ইফেক্ট নাই। ঠিক আছে, আর দেখেন দেখতে দেখতে মরিচটা কত কাদা কাদার মতো বেটে ফেললাম, দেখছেন? মানে কি বলবো, কাজ করতে করতে একদম জীবন শেষ, বুঝছেন? তো যাদের যাদের লাগবে অবশ্যই ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, আপনারা আপুর সাথে আরো যোগাযোগ করে নেবেন। আমি তো ওইভাবে বলতে পারি না। পাবলিক আছে তারা কমেন্ট করে যে এই গেটআপে কেন রান্না করতে আসি, ক্যামেরার সামনে কেন আসি, একটু সেজে গুজে কেন আসি না। তো দেখেন এই টি শার্টটা কালকে পরিষ্কার করে দিছি, এই যে আজকে বাটতে যায় কি অবস্থা। তাহলে আমি সেজে গুজে কিভাবে আসবো বলেন? এটা কি সেজে গুজে আসার জায়গা? রান্নাঘর। রান্না করতে গেলে যে কি পরিমাণে কাপড় নোংরা হয় সেটা শুধু যারা রান্না করে তারাই জানে। দেখেন আমি ঘেমে টেমে কি অবস্থা। আর আমাদের ভাই রান্নাঘরে তো এসি লাগানো নেই, যারা বসে বসে আরামে কমেন্ট করে তাদের রান্নাঘরে হয়তো এসি লাগানো, এজন্য তারা সাজুগুজু করে রান্না করে। তো তাই আমাদেরকেও রান্না করতে বলে, মানে আমাদেরকেও সাজেস্ট করে সেজে গুজে আসার জন্য। তো গ্রামে তো আরো কষ্ট, খড়ি লাকড়িতে রান্না করতে গেলে চোখ মুখে ধুমো কালি কি অবস্থা হয়ে যায়, গ্রামের মেয়েরা সেটা শুধু জানে। আর যে কমেন্ট করে তাদের হয়তো এসির রান্নাঘর, এই জন্য তারা সাজুগুজু করে আসে। দেখেন কি অবস্থা, তাহলে আমি কিভাবে সাজুগুজু করে আসবো? রান্না করতে আসলে যে পরিমাণে নোংরা হয়ে যায়, আর মুখের স্কিনের অবস্থা দেখেন তেল তেল হয়ে গেছে একদম। তাইলে অবশেষে রান্নাটা চড়াই দিব। আগে দেখেন পটল ভাজাটা করে নিলাম, এবার হচ্ছে বেটে রাখা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। একটু তেল বেশিই দিব যেহেতু মাছটা ভুনা করব, আর মাছটা অনেক নরম। এটা রান্নার পর কেমন হবে আমি একদমই বুঝতে পারতেছিলাম না। একটু দারুচিনি দিয়ে দিলাম, আর মাছ ভুনা একটু দারুচিনি এলাচ না দিলে তো একটু ঘ্রাণও বেরোয় না। তারপর দেখেন মশলাটা বেশি কষানোর আগে মাছটা ঢেলে দিব, আর মাছটা ঢালার পরে দেখি অবস্থা খারাপ, মানে মাছটা একদম গলে যাচ্ছে। ঠিক আছে, এমনিতে মাছটা নরম, তো কোনো রকম একটু ঝোলের পানি দিয়ে ঢেকে দিছিলাম, দেখি আর নাড়াই যাচ্ছে না। এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু একটু নরম নরম। ঠিক আছে।